আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার খুব প্রিয় একটি ফলের ভর্তা বানাতে চলেছি। তো ভাবলাম আপনাদের সাথে থেকে শেয়ার না করলে হয়। তো এই বছরের এই প্রথম আমাদের বাসায় জাম এসেছে। আসলে আমাদের এখানে আগে অনেক জাম গাছ ছিল, কিন্তু এখন জাম গাছগুলো কেটে ফেলার কারণে আমাদের এখানে আর বেশি পাওয়াই যায় না। যতটুকুই বা বাজারে উঠে জামের দাম প্রচুর হয়, তবে এইবার কিন্তু জামের দামটা বেশি ছিল না। এই যে এই জামগুলো দেখতেছেন, এই জামগুলোর দাম মাত্র 50 টাকা, কিন্তু আমাদের এখানে তুলনায় বাইরে কিন্তু জামের দাম এখন অনেক। তো জামগুলো ভর্তা বানানোর জন্য আমি প্রথমে জামগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি এখানে একটি বড় বোলে পানি নিয়েছি যাতে জামগুলোতে কোনো ময়লা না থাকে, যেহেতু এটা বাইরে থেকে কিনে আনা। তো আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো আপনাদেরকেও তো বলাই হয়নি, গ্রীষ্মকালে যে বাংলাদেশে এতটা গরম পড়ে, তারপরেও আমার কেন জানি না গ্রীষ্মকালটাই ভালো লাগে। কারণ কি, গ্রীষ্মকালে মজাদার মজাদার খাবার পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, আর এইসব ফল আমার অনেক প্রিয়। তো জামগুলো ধুয়ে নেওয়ার পরে এই যে দেখুন, আমি এখানে আরেকটা বোল নিয়ে নিয়েছি। কারণ কি, জাম ভর্তা করতে গেলে একটুখানি বড় বোলে না করলে হয় না, কারণ কি জাম থেকে অনেক রস বের হয়। জামটি ঢেলে নেওয়ার পরে আমি আরেকটা ছোট্ট বাটি নিয়েছি মরিচটাকে গুঁড়ো করব বলে। আসলে জামের মধ্যে যে পানিটুকু থাকে, ওর মধ্যে যদি মরিচ গুঁড়ো করতে যাই তাহলে মরিচটা ভিজে যায়, যার ফলে মরিচটা আস্তে আস্তে থেকে যায়। তাই আমি আরেকটা বলে মরিচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, দেন আমি জামের মধ্যে লাস্টে ঢেলে নিব। তাই এখন আমি জামগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আসলে আমি জাম একেবারে চটকে খেতে আমার একদমই ভালো লাগে না। জামগুলোকে একটু আস্তে আস্তে থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, ওই জামটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন, আমি অলরেডি জামগুলোকে ভাঙা শুরু করে দিয়েছি। এই যে দেখুন, আমার জামগুলো ভাঙতে ভাঙতে ঠিক এরকম হয়ে যাবে। তো আমি জামগুলোকে প্রায় ভেঙেই ফেলেছি। এই যে দেখুন, এখন আমি এর মধ্যে অ্যাড করব মরিচ এবং একটুখানি টেস্টি মশলা এবং সামান্য একটু লবণ। এই যে আমি এখানে মরিচ অ্যাড করে নিয়েছি, এরপরে আমি দিয়ে নিব একটুখানি টেস্টি মশলা। আসলে টেস্টি মশলার পরিমাণটা খুবই কম ছিল, তাই আমি অল্প করেই দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে লবণটাও দিয়ে নিয়েছি। এখন আমি জামের ভর্তাগুলোকে অনেক ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখুন, আমি এখানে মিশিয়ে নিচ্ছি। সিরিয়াসলি গাইস, এতটুকু এডিট করতে গিয়ে আমার মুখে একেবারে পানি চলে এসেছে, মনে হচ্ছিল যে আমি আবার জাম ভর্তাটা খাই। তো ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো দেখুন, এখানে আমি জামটাকে মেখে নিয়েছি, অলরেডি আমার মাখা শেষ। এখন মায়াবুড়িরা ওই সাইডে বসে আছে আমার জাম ভর্তা খাওয়ার জন্য। তো এই যে দেখুন, আমার জাম ভর্তাটা দেখতে এমন হয়েছে। যারা যারা জাম ভর্তা খান তাদেরকে তো বলার কোনো প্রয়োজনই নেই যে এটা খেতে কতটা টেস্ট হয়। সিরিয়াসলি এটা খেতে কিন্তু অনেক মজা। যারা যারা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন, এটা কিন্তু খেতে দারুণ ছিল। আমি এদিক থেকে খাচ্ছি আর ওদিক থেকে মায়েরা দাঁড়িয়ে ছিল, তাই আমি তাড়াতাড়ি ভিডিও ক্লিপটা করে ওদের কাছেও জামটা নিয়ে চলে যাই। ওরাও কিন্তু টেস্ট করে বলেছে জামটা অনেক মজা হয়েছে। তো ভিডিওটি কার কার ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।